বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজিত কুমার বিশ্বাস। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.1-এর 13 এবং 14 নম্বর অঙ্কটি। 13 নম্বরে আছে দুটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, আর 14 নম্বরে আছে একটি সৃজনশীল অঙ্ক। সুপ্রিয় বন্ধুরা, অঙ্ক শুরু করার আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলবো যে তোমরা এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওটি দেখে দ্রুত অঙ্কটি শিখতে পারো। সুপ্রিয় বন্ধুরা, তাহলে এবার চলো অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। 13 নম্বর কি বলেছে? দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 4টি অঙ্ক আছে একই নিয়মে, ক, খ, গ, ঘ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি কোন সূত্রের সাহায্যে করতে হবে আগে সেটা একটু জেনে রাখা ভালো। তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলবো, তোমরা যে অনুশীলনী করো না কেন সেই অনুশীলনী কোনো না কোনো সূত্রের মাধ্যমে বা কোনো না কোনো নিয়মের মাধ্যমে অঙ্কগুলো করতে হয়। তাহলে সেই সূত্রগুলো এবং নিয়মগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে অনুশীলনের সমস্ত অঙ্কই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন দেখো, এই অঙ্কগুলো করতে গেলে পরে আমাদের 7 নম্বর অনুসিদ্ধান্তের সাহায্যে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সূত্র 4টে এবং অনুসিদ্ধান্ত 3টে লিখেছি। সমস্ত সূত্র এবং অনুসিদ্ধান্ত আমি আগের পর্বে আগের ভিডিওতে দিয়েছি। আমার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারো সমস্ত সূত্র কীভাবে করা আছে। এখানে 7 নম্বর সূত্রটাই আছে এ বি এর সূত্র হচ্ছে a+b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আমরা এই সূত্রের সাহায্যে এখন অঙ্কটি করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো 13 ক নম্বর অঙ্কটি প্রদত্ত রাশি দেওয়া আছে কি 5p - 3q * p + 7q। আমরা এই দুটো রাশি আমরা একটাকে a এবং একটাকে b ধরে নিব। ধরি 5p - 3q = a এবং p + 7q = b। অতএব প্রদত্ত রাশি হচ্ছে কি ab সমান, আমরা যে সূত্র আমরা শিখেছি সেই সূত্রটি আমি বসিয়ে দেব a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ বি এর সরাসরি সূত্রটি এখানে আমি বসিয়ে দিলাম। এখন আমরা এ এবং বি আমরা ধরেছি, এ বি তো অঙ্কে নাই, তাই আমরা এখানে এ এবং বি এর মান বসিয়ে দেব। এই সময় আমরা কি ধরেছিলাম? 5p - 3q। এটা আমরা ব্র্যাকেট দিয়ে করব। বি সমান আমরা কি নিয়েছি? বি সমান হচ্ছে p + 7q / 2। এখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবো মাইনাস, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব a - b। a মানে 5p - 3q, এটা মাইনাস, b মানে p + 7q / 2। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটি দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এ বি এর আমরা মানটি বসিয়ে দিয়েছি। এখন দেখো ব্র্যাকেটগুলো আমরা একটু ব্র্যাকেটগুলো তুললে কি হয়? এখানে 5p - 3q + p + 7q / 2। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, কারণ সেকেন্ড ব্র্যাকেট এখানে লাগে না। মাইনাস 5p - 3q, এখানে মাইনাস আছে ব্র্যাকেটের আগে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা তুলতে গেলে পরে সমস্ত চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে যা আছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -p - 7q
ডিভাইডেড বাই 2 এটা হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা এর ভিতরে কিছু প্লাস মাইনাস করব। এখানে 5টা পি আছে, এখানে একটা পি আছে, তাহলে এখানে মোট কয়টা পি? 6 পি, 6টা পি। এখানে প্লাস 7 কিউ আছে, মাইনাস 3 কিউ আছে, তাহলে বড় 7 কিউ। 7 কিউ আগে প্লাস আছে, প্লাস দিব, এটা থেকে এটা বিয়োগ করলে 7 থেকে 3 গেলে পরে কত থাকে? 4 কিউ ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো 4 পি আছে, মাইনাস পি আছে, 5 পি আছে, মাইনাস পি আছে। 5 পি থেকে মাইনাস পি গেলে পরে থাকে কত? 4 পি। আর এখানে 3 কিউবের আগে মাইনাস আছে, 7 কিউবের আগে মাইনাস আছে, তাহলে উভয় মাইনাস, তাহলে এখানে যোগ হবে। আর 3 আর 7 যোগ করলে 10 কিউব ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো এখানে 6p আর 4p, এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে 2 কমন নিলে পরে এখানে থাকে 3p প্লাস 2q আর নিচেই থাকে কত? 2। এখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, অতএব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার বসাবো। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটি দিব। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট নিব, এখানে 2 কমন দিলে পরে কত থাকে? এখানে 2p আর মাইনাস 5q, এখানে নিচেই 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব। এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে কত থাকে? এখানে 3p প্লাস 2q এর হোল স্কয়ার আর মাইনাস এখানে 2p মাইনাস 5q এর হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছে যে দুটি বর্গের অন্তররূপে, দেখো এই একটা বর্গ, এই একটা বর্গ, এর মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদের প্রশ্নের সাথে আমাদের মিল আছে, অর্থাৎ দুটি বর্গের অন্তরফল রূপে আমরা প্রকাশ করে ফেললাম। এইটাই হচ্ছে অ্যান্সার, তোমরা এখানে অ্যান্সার দিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো খ নম্বর কি আছে? প্রদত্ত রাশি 6a মাইনাস 9b ইন্টু 7b মাইনাস 8a। এখানে আমরা আগের মতো ধরে নিব, আমরা ধরি 6a প্লাস 9b ইকুয়াল টু, এখানে x ধরবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে a b দিয়ে আছে, তাহলে আমরা a b ধরতে পারি না, আমরা অন্য একটা রাশি ধরবো, x ধরছি। এবং 7b মাইনাস 8a ইকুয়াল টু y। 7b মাইনাস 8a ইকুয়াল টু y। অতএব প্রদত্ত রাশি xy, প্রদত্ত রাশি হচ্ছে xy, তাহলে এটা x ইন্টু y ইকুয়াল টু x প্লাস, ঠিক আমরা ওই সূত্রের সাহায্যে আমরা বসিয়ে দেবো x প্লাস y বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কোয়ার। আমরা যেটা সূত্র, সরাসরি সূত্র তো আছে এ বি, কিন্তু এ বি এর পরিবর্তে এখানে শুধু এখানে xy আমরা ব্যবহার করেছি। তাহলে এ বি যেহেতু আছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাহলে xy থাকলে পরে x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কোয়ার। একই সূত্র, একই জিনিস, শুধু রাশির চেঞ্জ। এখন দেখো এখানে x এবং y এর মান আমরা বসিয়ে দেব। x এর মান কত ছিল? 6a প্লাস 9b, 6a প্লাস 9b প্লাস y এর মান কত আছে? 7b মাইনাস 8a, এখানে ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটি লিখব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটি লিখেছি, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এখানে দেখো y x এবং y এর মান বসাবো। x এর মান কত? 6a প্লাস 9b
বি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব, মাইনাস বি ওয়াই এর মান হচ্ছে 7b মাইনাস 8a ফার্স্ট ব্র্যাকেট শেষ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ারটি দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগের মতো আমরা ব্র্যাকেটটি উঠাবো। ব্র্যাকেটটি উঠাতে গেলে এখানে প্লাস আছে, তাহলে সরাসরি আমরা ব্র্যাকেটটি উঠে দেবো, অর্থাৎ 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি এর হোল স্কয়ার মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, এখানে 6a প্লাস 9b, এখানে দেখো ব্র্যাকেটে একটা মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সব চেঞ্জ হয়ে যাবে চিহ্ন। তাহলে এখানে যদি আমরা মনে করি এর আগে প্লাস আছে, আমরা সরাসরি গুণ করেও দেখতে পারি, এখানে মাইনাস এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7b, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস 8a ডিভাইডেড বাই 2, এর উপরে স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো এর ভিতরে কিছু যোগ বিয়োগ হয়, সমান রাশির মধ্যে সমান রাশির যোগ বিয়োগ হয়। এখানে 6 আছে, 6টা এ আছে, এখানে 8টাই আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো একটার আগে প্লাস একটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাসের মানটি বড়, তাই আমরা মাইনাস দিব। কত বড়? 2 বড়, 2a। এখানে 9b আছে, এখানে 7b আছে, দুটোই প্লাস, তাহলে আমরা প্লাস করব, যোগ করব, তাহলে 9 আর 7 16 প্লাস 16b ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো এ কতটি আছে, এখানে 8টি, এখানে 6টি, 8 6 14টি এ আছে, 8 আছে 14, আর এখানে বি আছে, এখানে প্লাসের মাইনাস, প্লাস মাইনাসের মান, প্লাসের মানটি বড় তাই প্লাস দিব, কত বড়? 2 বড়, 2b ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দেব। এখানে দেখো একটু কমন যাই, তাহলে এখানে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন গেলে এখানে থাকে মাইনাস a প্লাস 8b ডিভাইডেড বাই 2। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা হোল স্কয়ার দেব, মাইনাস এখানে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে পরে এখানে থাকে 7a প্লাস এখানে থাকে b ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখব, এই 2 2 কাটা, এই 2 2 কাটা, তাহলে কি থাকে এখানে মাইনাস a প্লাস 8b, তাহলে মাইনাসটা একটু পরে লিখি, আমরা যদি 8bটা একটু আগে লিখি তাহলে দেখতে ভালো লাগবে, তাহলে 8b মাইনাস a ডিভাইডেড বাই এখানে হোল স্কয়ার মাইনাস এখানে কি থাকে, এখানে 7a প্লাস b এটা হোল স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 2 কেটে গিয়ে এখানে শুধু মাইনাস a প্লাস 8b থাকে, আমরা 8bটা প্লাস যেহেতু সেটা আগে লিখেছি, এটার আগে মাইনাস আছে তাই আমরা একটু পরে লিখেছি দেখতে ভালো দেখার জন্য। আর এখানে এখানে কি আছে, 2 2 কেটে গেলে পরে এখানে থাকে 7a প্লাস b এর হোল স্কয়ার। আমাদের প্রশ্নে বলছে দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ। আমরা দুইটি রাশির বর্গ বা বর্গ পেয়েছি এবং মাঝখানে মাইনাস, অর্থাৎ অন্তরফল রূপে প্রকাশ হয়ে গেল, অন্তররূপে প্রকাশ হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটাই তোমরা অ্যান্সার লিখে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন গ নাম্বার অঙ্কের সমাধানটি করব। দেখো গ নাম্বারে কি আছে, প্রদত্ত রাশি 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এক্স ওয়াই দিয়ে যেহেতু অঙ্ক আছে আমরা এখানে এ বি ধরতে পারবো, তাহলে ধরি 3x প্লাস 5y ইকুয়াল টু এ এবং 7x মাইনাস 5y ইকুয়াল টু বি। অতএব প্রদত্ত রাশি এ বি সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2
হোল স্কোয়ার। আমরা সরাসরি সূত্রটা পেয়ে গেছি। এখন দেখো এ এবং বি এর মান আমরা বসিয়ে দেবো। এর সমান কত পেয়েছি? 3x প্লাস 5y, এটা একটু আমরা ব্র্যাকেটে লিখবো, প্লাস বি এর মানটা ব্র্যাকেটে লিখবো 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার লিখবো, মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দেব। এখানে a মাইনাস b, এর মান কত? 3x প্লাস 5y, b এর মান কত? মাইনাস 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার লিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা a এবং b এর মান আমরা বসিয়ে এটা পেয়েছি। এখন আমরা এখানে ব্র্যাকেটটি তুলব। ব্র্যাকেট তুললে পরে এখানে 6x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2, এখানে হোল স্কোয়ার আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটে হোল স্কোয়ার দেব, মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট আসবে, এখানে 3x প্লাস 5y, 3x প্লাস 5y মাইনাস, এখানে মাইনাস দিয়ে গুণ করে যদি ব্র্যাকেট তুলি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাসে প্লাস 5y ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো এখানে সমান সমান রাশি কিছু আছে, এই সমান রাশির ভিতরে একটু যোগ বিয়োগ হবে, আমরা যোগ বিয়োগটা করে নিই। এখানে x সংবলিত রাশি আছে, এখানে 3x আছে, এখানে 7x আছে, তাহলে 3 আর 7 তাহলে 10x, আর এখানে 5y, আর এখানে 5y প্লাস আর 5y মাইনাস কেটে যায়, এর নিচে আসছে 2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো 3x আর 7x আছে, মাইনাস 7x, তাহলে এখানে মাইনাসটি বড়, তাহলে কি হবে? মাইনাস কত বড়? 4 বড়, 4x, আর এখানে 5x আর 5y আর প্লাস 5y যোগ করলে প্লাস 10y হবে ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু রিপিট করি। এখানে আমি মানটি বসিয়েছি 3x প্লাস 5y প্লাস এই ব্র্যাকেটের ভিতরে 7x মাইনাস 5y, এখানে মাইনাস এর উপর হোল স্কোয়ার, আর এখানে a মাইনাস b এর মান বসিয়েছি। a এর মান আছে 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস 5y, এখানে আমরা ব্র্যাকেটটা তুলে আমরা পেয়েছি 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y, এখানে ব্র্যাকেটটি তুলে আমরা পেয়েছি 3x প্লাস 5y মাইনাস 7x আর মাইনাস আছে প্লাস 5y, এখানে যোগ বিয়োগ আছে 3x প্লাস 7y ইকুয়াল টু 10x, আর এখানে 5y মাইনাস 5y কেটে যায়, আর এখানে 7x মাইনাস, তাহলে বড় হচ্ছে 7x, এর আগে মাইনাস চিহ্ন দিয়েছি, কত বড়? 7 থেকে 3 গেলে পরে 4 থাকে, x পাশে বসে গেল, আর এখানে প্লাস 5y ইকুয়াল টু 10y হোল স্কোয়ার। এখানে দেখো এখানে কেটে যায়, তাহলে এখানে কত হবে? 5, তাহলে 5x এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস, আমরা একটু 2 কমন নিব, এখান থেকে 2 কমন নিলে পরে এখানে কি হয়? মাইনাস 2x, এখানে প্লাস 5y থাকে, এর নিচে 2, এই 2 একটু কেটে যায়, এখানে হোল স্কোয়ার। আমরা এখান থেকে 2 কমন দিয়েছি, 2 কমন নিলে এখানে 2x থাকে প্লাস এখানে কত থাকে? 5y, এই 2 কেটে যায়, তাহলে এখানে থাকে কত? 5x এর হোল স্কোয়ার, আর মাইনাস এখান থেকে আমরা 2xটা মাইনাস আছে, 5yটা প্লাস আছে, এই জন্য 5yটা আগে লিখবো, মাইনাস 2x এটা পরে লিখবো, এটা হোল স্কোয়ার করবো। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হয়ে গেল, দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ, এখানে তোমরা অ্যান্সার লিখে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 ঘ নম্বর অঙ্কটি
এখন সমাধান করব। দেখো প্রদত্ত রাশি 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এখানে ধরি যেহেতু x সংবলিত রাশি আছে, আমরা x y না ধরে আমরা এখানে a b ধরবো। তাহলে ধরি 5x প্লাস 13 ইকুয়াল টু a এবং 5x মাইনাস 13 ইকুয়াল টু b। তাহলে আমরা অতএব প্রদত্ত রাশি কি পাচ্ছি? অতএব প্রদত্ত রাশি ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আমরা a এবং b এর মান আমরা বসিয়ে দেব। a সমান কত? 5x প্লাস 13a। এখন প্লাস b সমান কত? b সমান আছে 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার বসাবো মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট নিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা a এর মান কত? a এর মান 5x প্লাস 13 এটা মাইনাস b এর মান 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার বসিয়ে দেবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো a প্লাস b বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2 এর মান আমরা a b এর মান আমরা বসিয়ে পেয়ে গেছি। এখন আমরা ব্র্যাকেট তুলব ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 5x প্লাস 13 প্লাস 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দেব মাইনাস এখানে 5x প্লাস 13 মাইনাস মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে ব্র্যাকেটটি তুলি তাহলে কি হবে? 5x মাইনাস 5x হবে আর মাইনাসে প্লাস 13 হবে। এখানে ডিভাইডেড বাই 2 এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। এখানে দেখো সমান রাশির ভিতরে কিছু যোগ বিয়োগ হবে। এখানে নিরপেক্ষ রাশি আছে অর্থাৎ সংখ্যা আছে এখানে 13, এখানে প্লাস মাইনাসে কেটে গেল। এখানে 5x আর 5x যোগ করলে 10x ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে কি হবে? দেখো 5x কেটে গেল, এখানে 13 আর 13 যোগ করলে তাহলে তখন 26 বাই 2 এখানে হোল স্কয়ার ইকুয়াল টু দেখো এখানে 5 আর 10 কাটলে 2 আর 10 কাটলে 5x হয়, 5x এর হোল স্কয়ার আর এখানে হয় মাইনাস এখানে 26 কাটলে 13 হয়, তাহলে 13 এর হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের দুইটি রাশির বর্গ পেয়েছি, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে দুটি রাশির অন্তর্ফল রূপে প্রকাশ হয়ে গেল। এখানে তোমরা অ্যান্সার করে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী 14 নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে। আমি 14 নম্বর সৃজনশীল অঙ্কটি আমি নেক্সট পর্বে অর্থাৎ পর্ব 10 নম্বর পর্বে আমি তোমাদের ভিডিওটি দেখাবো, তোমাদের সমাধান করে দেখাবো। আজ এখানে রাখছি। খোদা হাফেজ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ঈদ আনন্দ খুব সুন্দরভাবে হয়েছে। এখন আশা করি তোমরা আবার পড়াশোনায় ফিরে আসবে। তবে আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।